আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা এই দুইটা সূত্র প্রয়োগ করে কি সব বর্গ নির্ণয় করব। একটা হচ্ছে a plus b whole square সমান a square plus 2ab plus b square, আর হচ্ছে a minus b whole square a square minus 2ab plus b square। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব। একটা বর্গ হচ্ছে এখানে 2x plus 3y এর বর্গ নির্ণয় করো। 2x plus 3y এর বর্গ নির্ণয়। তাহলে আমরা জানি বর্গ মানে কি, হোল স্কয়ার। তাহলে এখানে 2x plus 3y হোল স্কয়ার, 2x plus 3y হোল স্কয়ার। তাহলে আমরা বর্গ একদম সহজ, একটা বর্গ বুঝলে সব বর্গ করা যাবে। একটা বর্গ যদি বোঝা যায় তাহলে সব বর্গ করা যাবে। তাহলে 2x plus 3y হোল স্কয়ার, 2x এর আমরা মনে মনে ধরলাম a এবং 3y এর আমরা মনে মনে ধরলাম b। তাহলে এখানে প্লাস আছে, তাহলে a plus b হোল স্কয়ার সূত্র পড়তেছে, বুঝাই দিতেছে a plus b হোল স্কয়ার সূত্র পড়তেছে। তাহলে এখানে মুছালাম এনে। তাহলে আমরা জানি 2x এর ধরলাম কি a আর এটার ধরলাম কি b। তাহলে a plus b হোল স্কয়ার, তাহলে সূত্র কি a স্কয়ার plus 2ab plus b স্কয়ার। তাহলে a স্কয়ার বানানো লাগে। তাহলে a বলতে আমার কি 2x, a বলতে আমার 2x। তাহলে a স্কয়ার প্লাস সূত্র হচ্ছে 2a, a বলতে আমার 2x, এখানে 2x ইনটু b, b বলতে আমার এখানে 3y প্লাস b স্কয়ার বলতে আমার এখানে 3y স্কয়ার। তাহলে এখানে গুণ করি 2 এর উপর স্কয়ার মানে 2 দোকানে কত 4, তো x স্কয়ার প্লাস এখানে a প্লাস আর a প্লাস আর পর্যন্ত এখানে সবটির সঙ্গে কি গুণ আছে, ইনটু হিসাবে আছে, গুণ আছে। তাহলে আমরা গুণ করব 2 দোকানে 4, 3 4 12, 7 আছে আমার x y প্লাস 3 এর উপর স্কয়ার 3 দুইটা, 3 দোকানে 6 এভাবে হবে না, 3 দুইটা, 3 গুণ 3, 3 তিরিকে 9, তাহলে 3 তিরিকে 9, 7 আছে y স্কয়ার। এটা হচ্ছে উত্তর। খুব সহজ না?